ভাবছিলাম প্রবাসে আসি কিছু একটা কর্ম, এখন দেখতেছি যে প্রবাসে আসি যে পরিস্থিতি, অনেকে দেশ থেকে প্রবাসে আসার জন্য অনেক লাফালাফি করতেছেন। লাফালাফি করেন না ভাই, প্রবাসের অবস্থা এতটা ভালো না, বুঝছেন নি? প্রবাসের অবস্থাটা হচ্ছে যে করুন, কারণ আপনার কাম কাজ নাই, অনেকের রাস্তায় মনে করেন না হাঁটতেছে। আর আরেকটা বিষয় হলো যাই, দালাল্লা শালারফুত কতগুলো আছে, এই শালারফুতেরা দেশ থেকে ফলবন দেখায়, অনেক লোক আনে দেখা গেছে যে যার সাথে যে কাজ যাবে না তারে সেই কাজ দে, কয় রেস্টুরেন্টে কাজ দিব, দিছে বলো দিয়ের কাজ, কইছে ভালো কোনো জায়গায় দিব, হ্যাঁ তোমার সাথে যা এরকম কোনো জায়গায় দিব, দিছে এত কাজটা তো বেলা বলি। ইচ্ছা অহরহ লোকগল আছে, লোকের কোনো শেষ নাই। সো বিদেশে আইবেন ঠিক আছে, ভাবি চিন্তি বিবেচনা করে তারপরে আইবেন। আর আরেকটা বিষয়, বিদেশ এত মানে সাধারণ জিনিস না, বিদেশ বহুত কঠিন জিনিস, ডিউটির কোনো ঠিক ঠিকানা নাই। কোনোদিন আপনার সকাল 10টা বাজে হইব, কোনোদিন আপনার দুপুর 1টা বাজে, আমি এখন 1টা বাজে ডিউটিতে যাই, আবার কোনোদিনও মনে করেন না আবার সন্ধ্যা 6টা 7টা 8টার দিকে আপনার ডিউটি রাতে 3টা 4টা বাজে শেষ হইব, এরকম। তো এরকম ডিউটি হবে, এটা জেনে মানসিকভাবে প্রস্তুতি নিয়ে তারপরে বিদেশে আসবেন। আর আরেকটা বিষয় হলো যাই, মাঝে মাঝে চিন্তা হয় শালার বুদ্ধের সৎভাবে থাকতাম গেলে, সৎভাবে কোনো থাকুন যায় না, দালালি ব্যবসা আমি গেলে ভালো হবো, লোক আনি বাস কোম্পানির কাছে এগুলো বেশি দিলে কোম্পানি মাসে মাসে ফয়দা দিব, এটাই বালা। তো যারা যারা প্রবাসে আছেন ভিডিওটা দেখবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার টেয়ার করে দিবেন, করে দিলে সামনে আরও ভিডিও দিব ইনশাল্লাহ।